জাহিদ, তোর বাবাকে একটা ফোন দে না। কেন, বাবা আবার কোথায় গেল? আরে সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার সময় বললো যাবো আর আসবো, কিন্তু এখনো বাসায় ফেললো না। জুথি, জুথি, একটু এদিকে আয় তো। হ্যাঁ, বাবাকে দেখেছিস? না, আমি তো দেখিনি। যে দেখ শিলাদের বাসায় যে চা খাচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে। দেখা যাচ্ছে যে শিলার বাবা তোকে তোর বাবার হাত ধরে টানতে টানতে বাসায় নিয়ে। সেটাই হয়েছে। এই যে সবাই এখানে বসে বসে খুব আরাম করে গল্প করা হচ্ছে। ভাবি আসেন না, বসেন বসেন। আমি এখানে বসতে আছি, আর আমাকে আত্মীয়তা করতে হবে না। আপনাদের একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, সুসংবাদ দেবেন, ভালো কথা। বসে কথা বলেন না, আসেন। আমি এখানে খেতে আসিনি। আমার মেয়ে শিলা সুইসাইড করতে গিয়ে ছেলে বেঁচে গেছে, এখন হসপিটালে আছে। কি কি বলছেন ভাবি? হ্যাঁ, আপনার ছেলের কারণে আমার মেয়ে আজকে সুইসাইড করতে গিয়েছিল। আমিও দেখে নিব ও কত বড় ঘরের মেয়েকে আর কত সুন্দরী মেয়েকে বিয়ে করে। আমি ওকে ছাড়বো না কিছুতেই, আমি ওকে দেখে নিব। আন্টি, আন্টি শিলা এখন কেমন আছে? যেমনই থাকুক, তা জেনে তোমাদের লাভ কি? তোমরা যেরকম আছো সেরকমই থাকো। আপনার মেয়েকে তো আমি সুইসাইড করতে বলিনি। আই জাহিদ, চুপ কর না বাবা। না, তুমি বলনি, কিন্তু তুমি আমার মেয়েকে বাধ্য করেছো সুইসাইড করতে। আমার মেয়ের যদি কিছু হয়ে যায়, মনে রেখো তুমি এবং তোমাদের পরিবারকে আমি ছাড়বো না। আমার এক ভাই আছে আইনজীবী, তাদের সামনে দাঁড়াতে হবে তোমাকে, কথাটা মনে রেখো। ভাবি কি বলতো, কি থেকে কি হয়ে গেল মা? সেটাই তো, মানে একটা মেয়ে সুইসাইড করতে গেছে আর তুই তার মায়ের সাথে রীতিমতো একদম। মা, আমি কি অযৌক্তিক কিছু বলেছি? আমি কি তার মেয়েকে সুইসাইড করতে বলেছি? হ্যাঁ, তার মেয়ে সুইসাইড করতে গেছে কেন? আচ্ছা ভাই, একটু থাম তো তুই। মা, আমাদের উচিত এখন শিলার খবর নেওয়া। চল তো। এই তুই তোর বাবাকে একটু ফোন দে না, মানে বিপদের সময় না তোর বাবাকে একটু পাওয়া যায় না। আমি ফোন দিয়েছিলাম, বাবা ধরেনি। আরে এত চিন্তা করার কিছু নাই, সবকিছু ঠিক হয়ে যাবে। জাহিদ, আমি তোকে আজকে জেদ করেই বলছি, শিলাকে আমি আমার বাড়ির বউ বানাবো। তুই যদি আমার পেটের ছেলে হয়ে থাকিস না, তাহলে তুই আমাকে কথা দে, তুই শিলাকে আমার বাড়ির বউ করে এনে দিবি। কি বলতেছো মা তুমি এগুলা? মা কি বলতেছো এসব? আমি ঠিকই বলছি, শিলার থেকে না তোকে আর বেশি কেউ ভালোবাসতে পারবে না। তুই আমাকে শিলাকে বউ করে এনে দে। তুই যদি শিলাকে বিয়ে না করিস না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। মা, মার কি মাথা খারাপ হয়ে গেছে? মানে কোন ধরনের জিদ এটা? মানে আমার কি নিজের কোনো মানে নাই? আমি নিজে চুজ করতে পারবো না কিছু? সে কান্নাকাটি করে বলে গেল শিলাকে বিয়ে করতে হবে। দেখ কি করবি। না, দিস ইজ নট ফেয়ার। এটা হয় নাকি? মা কেন জিদ করতেছে? এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে
ভাইজান এই ভ্যানটা আমার পছন্দ হয়েছে। শোনো, ও আমার ছোট ভাই, ও দেশে চলে যাবো, ব্যবসা বাণিজ্য আর করবো না, তাই ভ্যানটা আমার দিয়ে গেছে। এই ভ্যান ও যে পজিশনে ব্যবসা করে সেই পজিশনও তুমি পাইবা। ভাই আপনি যে কি উপকার করলেন, বাবা শুনলেও খুব খুশি হইব। আমি তো আসার সময় বাবারে বলে আসছি যে আমি একটা দোকানের ব্যবস্থা করেই তারপর বাসায় যাবো। স্যারের জন্য এই দোকানে তোমার অর্ধেক দামে পাওয়াই দিলাম। স্যার তো একটা ভ্যান গাড়ি কিনতে গেছিল আমারে। এক কাজ করো, তুমি আজকে থেকে কাজে লেগে পড়ো। এই যে এই সবজি আমি বেচা শুরু করুন। আরে সারাদিন তুমি ব্যস্ত থাকো, লাভ যা হইব চালান রেখা তোমার এটা দিয়ে দিব। আর তুমি সারাদিন এই দোকানদারের লগে থাকো, শিখো। হ্যাঁ ভাই, এইটা ভালো কইছেন। ওনার সাথে থাকলে তো ভালো, ওনার কাস্টমারগুলো জানলো যে উনি আর থাকতেছে না। এই তো বুঝছো ভাই আপনি যে উপকার করলেন, সারা জীবনে আপনার কথা মনে থাকবে। আমার মনে রাখা দরকার নাই, তুমি যে হাতটা ধরছো না সেই হাতটা কখনো ছাইরো না। না ভাই, যতদিন আমার জীবন আছে ওই হাত আমি ছাড়ো না। স্যারের মতো মানুষ পেয়েছো, তোমার কপাল অনেক ভালো। স্যারের দোয়া পেয়েই এই আলতাবাজকে মানুষের মতো মানুষ হয়েছে। ভাই ওই আজকে থেকে তাইলে এই দোকান আমার, মানে আমাগো। এই দোকান এখন তোমাগোই। ভাইজান আমি তো সাথে করে টাকা পয়সা আনিনি। টাকা পয়সা পরে দিও নে, স্যারের কাছ থেকে নিমু নে। স্যার বলে ব্যাংক থেকে টাকা তুলে আনছে, আমার দিতে ছিল, আমি নেই। তুমি এখন বিসমিল্লাহ বইলা শুরু করো। যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শোনো, এবার আমার ছোট ভাই, ওরে সব দাম দস্তর বুঝায় দাও, আর কাস্টমার যারা আসবে তাকে চিনাই দিও। কালকের থেকেও হেনে বইব, ঠিক আছে? সুরুজ কামে লেখা বড় আজকের থেকে আমি গেলাম। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেস্তার কত? পেঁপে 30 টাকা, চিচিঙ্গা 50, ওই ঝিঙ্গা আছে 70 টাকা কেজি, করলা 80 টাকা, পটল 50 টাকা, আর বটবডি আছে এটা 70 টাকাও বেচতে পারবো, 60 টাকাও বেচতে পারবো। আর ভেন্ডি 50 টাকা, বেগুন 60 টাকা, লেবু 20 টাকা, আলি করলা 80 টাকা, আর শসা হলো 50 টাকা অথবা 40 টাকা, লাউ 50 টাকা পিস একদম। ঠিক আছে, মনে থাকবো তো? মনে থাকবো, মানে আমি আজকে সারাদিন আপনার লাগে থাকি, আপনি বেছেন, আমি দেখি। কালকে থেকে ইনশাল্লাহ আমি শুরু করবো। ঠিক আছে। ঠিক আছে। কি হয়েছে জ্যোতি? এরকম তাড়াহুড়া করে তুমি কই যাইতেছো? শিলা সুইসাইড অ্যাটেম্প নিয়েছে, এখন হাসপাতালে ভর্তি আছে। সেটা ঠিক আছে, কিন্তু এত তাড়াহুড়া করে যাওয়ার মানেটা কি? থানায় ভাইয়ের নামে এফআইআর করেছে, পুলিশ নাকি ধরতে যাচ্ছে। এমন করলো কে? এখানে জাহিদ কি করছে? আর জাহিদের কি দোষ? কিছুই করেনি, কোনো দোষ নাই, কিন্তু শিলার প্রস্তাবে রাজি হয়নি বলে শিলা যে সুইসাইড করেছে এর দায়ভার ভাইয়ার অবহেলাকেই করেছে ওর ফ্যামিলি। পরিবারটা তো খুব সাংঘাতিক খারাপ খারাপ, মানে ফ্যামিলি। মিঠু ভাই, তুমি আমার সঙ্গে যাবা? আমাদের এখন অনেক বিপদ। যাবো মানে অবশ্যই যাবো, মানে কই যাইতে হইব কও না, চলো আমার লগে। বাসায় যাব, আন্টি পা ধরবো, মাফ চাবো, যাতে কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেয় তারা। ওই শয়তান বেটি যদি তোমার কথা না শুনে, আমি এমন একটা ধমক দিমু, ওর বাপের নাম কিন্তু ভুললে যাবো গা। এই মুহূর্তে বাপের নাম ভোলানোর কোনো দরকার নাই, নিজের বাপের নামই মনে থাকবে কিনা সেটা আমি জানি না। চলো। ঠিক আছে, চলো। জ্যোতি, একটা মিনিট, আমার একটা কল আইছে। হ্যাঁ, হ্যালো। জি ভাই, কে ভাই? ভাই আসসালামু আলাইকুম ভাই। হ ভাই, আমার 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 লগেই আমার সাথেই আছে। হ্যাঁ ভাই, আমি না আসলে একটা ঝামেলার মধ্যে আছি, একটা বিপদের মধ্যে আছি, বুঝছেন? এখন তো আমি এই কাজটা করতে পারবো না। জি ভাই। কি হলো মিন্টু ভাই, তুমি যাবে না? যাবো তো, একটা মিনিট তাড়াতাড়ি চলো, না হলে অন্য কোনো ব্যবস্থা নিলে তো সমস্যা হবে। একটা মিনিট, আমি কথাটা শেষ করে আইতেছি। জি ভাই, ওর নাম জুথি।
ভাই ভার্সিটিতে পড়ে ভাই, খুব ভদ্র ভাই, অনেক ভদ্র ভাই। ওর মতো ভালো মাইয়া মানে খুব মানে সহজে পাওয়া যাবে না ভাই। আমি আপনার বুঝাই কইতে পারতেছি না, সামনাসামনি কইতে পারতাম। হ্যাঁ ভাই কি কইতেছেন? এতটা ভাই, এতটা আমি এখন কইতে দিব ভাই? শোনেন, আসলে টাকা দিতে গেলে তো ভাই কাজ কাম করে তারপর না দিতে হইব ভাই। ভাই একটু আপনারা যা কইবেন তাই হইব, কিন্তু ভাই আমার দয়া করে একটু সময় দেন ভাই। আমার একটু সময় দিলে আমি কাজটা করতে পারবো ভাই। জি ভাই, জি ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। কার সাথে কথা বললে তুমি? ওই গ্রামের তে ফোন দিছিল রশিদ, রশিদ বলে গাছের তে পড়া হাত পা ভেঙে গেছে। ঠিক আছে, তুমি তোমার রশিদরে নিয়ে থাকো। ঠিক আছে। আর না না, কি কইতেছো? ঠিক আছে, আমি তোমার লগেই যাবো, চলো চলো। মিষ্টি খাও। কিসের মিষ্টি? যেই কথা সেই কাজ। ওই বাবা আলতা বাইরে বলছিল না যে একটা সবজি দোকান জোগাড় করে দিতে, একদম খাপে খাপ পায়ে গেছি। আলতা বাইরে পরিচিত লোক, সবজির দোকান বেচা গ্রামে চলে যাব। সেই দোকান সবজি সহ আমরা কিনে লইছি। তাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার দেখবা এই ব্যবসা থেকে আমরা অনেক দূর যাবো। আচ্ছা, আমার যে মিষ্টি খাওয়াইতেছো, বাবা মা কই? বাবা মা দিছো? ওই মা আলতা বাইরে বললো কি দেখা করতে গেছে। আর বাবা? বাবা তো দোকানের কথা শুনে দোকানে চলে গেছে। তো দোকানে অনেকক্ষণ মন খারাপ করে দাঁড়ায় আছে, তারপর তো রওনা দিল। কই গেল? কই গেলো সেটা তো জানি না। তো আমি মনে বুঝতে পারছি কই গেছে। কই গেছে? আবার দেখলাম 100 টাকা দিয়ে একটা চকলেট কিনতে। চকলেট যেহেতু কিনছে, আমার মনে হইতেছে মুগ্ধ বাবুর লাগে দেখা করতে গেছে। ও, তাহলে তো ভালোই হইব। মুগ্ধর লাগে দেখা করলে বাবার মনটা একটু ভালো হয়ে যাবে। বাহ, আমার যে কি খুশি লাগতেছে আমি তোমার বইলে বোঝাতে পারবো না। এই খুশির খবরটা যদি খালারে জানাতে পারতাম, খালা অনেক খুশি হইতো। হ্যাঁ, খুশি তো হইবই, কিন্তু বেশি লাফালাফি করা যাবে না। আমরা একদম স্বাভাবিক থাকুন, বিপদ এলে পরে দেখা যাবে। ঠিকই তো, বিপদ যখন নেবো তখন দেখা যাবে। আগে মিষ্টি খাও তো। মিষ্টিটা খাও না? তোমার আগে খাওয়াই দিলাম আমি। এই তো। আচ্ছা ঠিক আছে, মিষ্টি খাইও, কিন্তু তুমি এতক্ষণ যে বেচা কিনা করছো, কত টাকা ইনকাম করছো কি মনে হয়? আমার মনে হইতেছে সারাদিনে 700-800 টাকা থেকে 1000 টাকা কামানো সম্ভব। ও, তাহলে তো মাসে 30,000 টাকার মতো ইনকাম হবে, এর কম না। হ, এটা তুমি ঠিক কইছো। তো আজকে তো আরামেই সবজি বিক্রি করছি, রেডিমেড সবজি আসছিল, কিন্তু কালকে থেকে আরো তো যাইতে হইব। নিজে গিয়া সবজি কিনে আই না, তারপরে ব্যস্ত হইব। তুমি পারবা তো, নাকি আবার পেঁয়াজের মতন ঠক খাইবা? আরে না, এবার ঠক ঠক খাবো না। ওই আলতাফ ভাইয়ের দুজন পরিচিত সবজিওয়ালা আছে, আলতাফ ভাই বলছে ওগুলোয় যাইতে। ওগুলোয় গেলে তো আরো থেকে কেমন কি কিনতে হইব সব আমরা বুঝাই দেবো, পরে তো আমি একলাই কিনতে পারবো। হয়, এটা অনেক ভালো হইব। আচ্ছা শোনো, আমি না দোকান ফেলে আছে, গিয়ে বেচা কিনা করি কা। তুমি ধরো, তুই বাবা মানে মিষ্টি খাওয়া দিও, ঠিক আছে? আমি গেলাম। ভাই লিফলেট নিয়ে এসছি। হ্যাঁ, গো ভাইয়ের ছবি কত সুন্দর আইছে। হ্যাঁ আতে রে, হ্যাঁ এখন সবাই পিলে করার ব্যবস্থা কর। চল চল চল, আমিও পিছু পিছু যাবো। চল আগা যা দৌড়া। হ্যাঁ, ওটা নিয়ে যান। সবাইকে দিতে হবে, সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভোট দিবেন? হ্যাঁ, হালিম ভাইরে ভোট দিবেন? ভাইজানকে আসসালামু আলাইকুম দেখে দাও। হালিম ভাই, হালিম ভাই জানে, হালিম ভাই জানে ভোট। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা।
দাদু ভাই তুমি কেমন আছো? ও দাদু, তোমাকে ছাড়া কি করে ভালো থাকি বলো? তুমি যেহেতু ভালোই নেই, তাহলে তুমি কোথায় আছো? তুমি আজকেই চলো তাহলে আমাদের বাসায়। দাদি কোথায়? দাদি আছে। কোথায় দেখছি না তো। দাদি বাসায় আছে। ও বুঝতে পেরেছি, তুমি নতুন বাসা নিয়েছো না? কত বড় বাসাটা? আমাদের বাসার মতো? না দাদা ভাই, এত বড় বাসা না, আমাদের তো ভাড়া বাসা। আমি তোমার সাথে এখানে কেন দেখা করতে এসেছি তুমি জানো? কেন? আমি একটা ব্যবসা শুরু করেছি, সেই জন্য তোমাকে মিষ্টি মুখ করাবো। কোথায় মিষ্টি দাও? থ্যাংক ইউ দাদু ভাই। ওয়েলকাম ওয়েলকাম। আঙ্কেল কোথায় আছেন? বলবো না মা, তুমি পরে জেনে নিও। আমাকে বললে কি সমস্যা হবে আঙ্কেল? আমি একটু মাঝে মাঝে যে আপনাদের সাথে দেখা করে আসতাম, এই আর কি। দরকার নেই, আর দরকার হলে আমি বরং এখানে এসে তোমাদের সাথে দেখা করবো। দাদু ভাই তুমি তো আমাকে মিষ্টি দিলে, কিন্তু বাবাকে তো দিলে না। নিজের ছেলেকে না দিলে কি হয়? তোমার বাবাকে মিষ্টিমুখ করানোর কোনো উপায় আমার জানা নেই দাদু ভাই। আঙ্কেল, মুগ্ধর বাবা কিন্তু আপনাকে অনেক মিস করে। আমাকে তো বলে রেখেছে আপনার কোনো খবর পেলেই যেন আমি তাকে জানাই। তুমি বলে দিও যে আমার কোনো খবর তোমার জানা নেই। যদিও কথাটা মিথ্যে হবে, তবু শান্তি নষ্ট না করার জন্য মাঝে মাঝে মিথ্যা কথাটা বলতেই হয়, উপায় থাকে না। ঠিক আছে আঙ্কেল, আপনি ভালো থাকবেন। আমি ভালো রে মা, আমার এখন সুখ শান্তি আনন্দ সব কিছুই আছে, শুধু আমার এই দাদু ভাইটাকে আমি মিস করি, এটারই অভাব আমার। দাদু ভাই তোমার জন্য আমার রাতে ঘুম আসে না। তা আমারও তো একই ঘটনা, আমারও তোমার জন্য ঘুম আসে না। তুমি তো জানো না আমার স্কুলে একটা কম্পিটিশন হচ্ছে। কম্পিটিশন? কিসের কম্পিটিশন? নিজের পছন্দের লোকের জন্য একটা গল্প লিখবো। লিখেছো? হ্যাঁ। তো তোমার পছন্দের লোকটা কে, তোমার মা না বাবা? মাও না বাবাও না, আমার পছন্দের লোককে তুমি। হ্যাঁ, গল্পটার নাম কি জানো? কি? জোনাকির আলো। জোনাকির আলো? ওরে বাবা, তো চমৎকার একটা নাম দিয়েছো। তুমি দোয়া করো যাতে আমি ভালোভাবে লিখতে পারি। অবশ্যই দোয়া করি দাদু ভাই, অনেক দোয়া করি। তুমি আমার সাথে আবার কবে দেখা করবে দাদু? যখনই তোমার মন চাইবে আমার সাথে দেখা হবে। আমি কি করে বুঝবো জানো? আমি তোমার মনের কথা বুঝতে পারি। যখনই বুঝবো আমি চলে আসবো এখানে, তোমার সাথে দেখা হবে। I love you দাদু ভাই। Oh, I love you too. Bye. টাটা। বাই বাই আঙ্কেল। দাদু কি হলো দাদু, আবার এলে? তোমার গিফট। গিফট? কিসের গিফট? তোমার। তোমাকে তো দেওয়ার সময় পাইনি, তাই ব্যাগে নিয়ে ঘুরতাম। কি আছে কি এতে? বাসায় নিয়ে খুলে দেখো, এটা আমার পছন্দ করা গিফট, তোমার দেখো ভালো লাগবে। তুমিই তো আমার সবচেয়ে বড় গিফট। আচ্ছা 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 আচ্ছা, হালিম পাটোয়ারি খুব ভালো। আরে তো 3 বার সফল কমিশনার। শাকিলের মা, মানুষ বেইমানি করতে পারে কিন্তু রক্ত কোনোদিন বেইমানি করে না। ও একদিন অনেক বড় হবে। এই যে আমার বাবাকে আমি চোর সাব্যস্ত করে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাতে ডলির কোনো কিছু যায় আসে? কোনো কিচ্ছু যায় আসে না। ও যে সুন্দর দোকানদার, এত মেয়ে কাস্টমার বেশি আসবই। আরে মানে তুমি যেটা ভাবতেছো সেটা না তো। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো।
জোনাকির আলো